শুভ সকাল বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবারে অনেক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে ব্লগটা শুরু করলাম। তবে আজকে একটা জিনিস না দেখালেই নেই। সকাল থেকে মানে সারা রাত্রির বৃষ্টি হয়েছে, আর সকাল থেকে তো যেটা মুখে দেখাচ্ছি আমি আমার জানলা দিয়ে দেখাচ্ছি, যত দূর দেখা যায় আকাশের ওয়েদারটা দেখুন। আর তার সঙ্গে কি ভাবে বৃষ্টি হয়েই চলেছে এক নাগাড়ে। আজকে বলতে পারা যায় পুরো রেনি ডে। সকাল থেকে যেরকম রয়েছে, আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ার দিন, জানি না কি করবো পরে। তবে ওয়েদারটা আজকে কিন্তু একদম খাসা, দারুণ সুন্দর ওয়েদার। এটা আমি আমার জানলা থেকে তুললাম। তো চলুন সারাদিন কী করছি আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো, আর বৃষ্টিটাকে আগে উপভোগ করি। আজকে পুরোটাই রেনি ডে, তার মধ্যে সকালবেলা মানে বৃষ্টির ওয়েদারটা এত ভালো না, অনেক কিছুই করতে ইচ্ছা করছে না, শুধু মনে হয় জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখি। বৃষ্টি দেখাটা আমার একটা বেশ আলাদা রকম বলতে পারেন শখ আছে। ছোটোবেলা থেকে বৃষ্টিতে ভেজা, বৃষ্টির মধ্যে জলে পা দেবো, এসবগুলো ছিল। এখন সেটার আর সব অতীত হয়ে গেছে। তো সকালবেলা যেটা নিয়ে চলে এলাম, বেলা গরম গরম পরোটা আর তরকারি, ওর বাবাকেও টিফিনে দিয়ে দেবো, ও দিয়ে দেবো। আর চলুন আজকে কার কার বৃষ্টি হয়েতে দিনটা বেশ ভালো লাগছে। এই যে চলে এসেছি, চলে এসো, খাবার দিয়ে দেবো, আর দেরি করো না। এই যে সবাইকে বলো গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, পড়াশোনা করছিল, বৃষ্টি হয়ে যেত তখন। হ্যাঁ আজকে রেনি ডে, তো খিচুড়ি চলবে না? না, বৃষ্টি আমি জানি ও খিচুড়ি একদম পছন্দ করে না। ওর বাবা যদিও বা একটু ভালোবাসে, দিলে দিয়ে দেবে। ওর বাবার কোনো ব্যাপার নাই, যা দেবো তাই খেয়ে নেবে, বাবা খেয়ে ভালো লাগে না। ও বৃষ্টি পছন্দ নয়, আর বৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কথা খিচুড়ি তো খুব একটা পছন্দ করে না। তাই ভাবতে হবে কি করা যায়, অন্য কিছুই করতে হবে। ছেলের ওনার এই সব কিছু বেশিরভাগটা হয়, আর বাবাকে না সেরকম হলে একটুখানি অল্প চালের বাবার মতন করে দেবো। সবাইকেই রাখতে হবে, সবার মন পছন্দ করেই রাখতে হয় আমাকে। তা চলুন সকালে জলখাবারটাকে দিয়ে দিই, তারপরে পরে আবার ভেবেছিলাম আজকে ভাতই করব, কিন্তু ওয়েদার যেরকম বৃষ্টি হয়েই যাচ্ছে, তো লাস্টে ভাবলাম খিচুড়ি করি। তো ওর বাবার মতন যেটুকুনি করেছি, আমাদের সবার মতন করেছি, ছেলে জানি না কতটুকু খেতে পারবে, কেন খিচুড়ি খুব একটা পছন্দ করে না। এই যে খিচুড়ি করেছি, ওপরে ঘি দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে পেঁয়াজি আর ডিম ভাজা। এটা দিয়ে ওর বাবাকে আগে দিয়ে দেবো, যাবে, তারপরে পরে আমরা খাবো। তো তখন একটু গরম করে নেবো। তা চলুন আজকে খিচুড়িতে যার যার মনে হচ্ছে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তো আমার বাড়িতে চলে আসতে পারেন। একটু বেশিই আছে, কোনো অসুবিধে নেই, আর কম হলেও কিছু সবাই মিলে একসাথে বাটকে খাবো, বাটকে খাবো একসাথে, সবাই মিলে করি কাজ হারিয়ে দিই নাহিলা, সেরকম সবাই মিলে একসাথে খাওয়ার একটা আলাদাই আনন্দ, একটু কম বেশি হতেই পারে। তা চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা, পরে আবার হচ্ছে দেখা হবে, কথা হবে। আগে ওর বাবাকে খাবারটা দিয়ে দিই। চলে এলাম বিকেলবেলা, ঝড়ঝল মানে বৃষ্টি কমে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। বৃষ্টি রাতের বেলা যদি আসে সেটা আলাদা ব্যাপার। গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম, এসে বাড়িতে ভাব বসে পড়েছে আর একটা বাজ। তার মধ্যে একটু ব্রেক নিই, সেই ব্রেকটা হচ্ছে এই টি ব্রেক। আর একজনও চলে এসছে, ছেলে আসছে। তো চলুন তা খেয়ে নিই। আর যেটা বলার আছে, এত বৃষ্টি হচ্ছে কিন্তু সেখানে গরম কিন্তু কোনো মতেই করিনি, কমছে না, একটা ভ্যাবসা ব্যাপারটা রয়েছে। তবে আজকে সকালে বৃষ্টির দিনটা খিচুড়ি খাওয়ার দিন ছিল, তো সেটাই করেছিলাম। ছেলে যদিও অপছন্দ ছিল, তাও করেছিলাম একটু খিচুড়ি। আর আপনাদের দেখিয়েছি যদিও, কি বলে, পেঁয়াজি আর হচ্ছে ডিম ভাজা। তো চলুন রাত্রে দেখা যাক কী হয়। যদি একটু খিচুড়ি আছে সেরকম হলে আমি খেয়ে নেবো। খেলে তো আর রাতের বেলা ওই খিচুড়ি আর খাবে না, ওর জন্য কী বানানো যায় দেখা যাক। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তবে আজকে সকালে তো খিচুড়ি করেছিলাম, আপনাদের দেখিয়েছি। এবেলা সেটা আর করিনি, মানে সেটা আমার জন্য একটু আছে। আর যেটা হচ্ছে ছেলের জন্য, ওর বাবার জন্য যে করেছি রুটি, দেখাই। রুটি করলাম, এখানে করেছি চানা মটর করেছি ডিম দিয়ে, আর আম কেটেছি। এটাই হচ্ছে রাতের ডিনার ওদের। আর আমি রাতেরবেলা আমার খুব পছন্দের একটুখানি রেখে দিয়েছিলাম, সেটাই খেয়ে নেবো। আজকের দিনটা খুব ভালোই গেল, কারণ ভালো গেল এই কারণেই বলছি যে সারাদিন বৃষ্টি বৃষ্টি, একটা সুন্দর মিষ্টি ওয়েদার ছিল। এই প্যাচপ্যাচে গরম থেকে একটুখানি নিস্তার পাওয়া গেছে, আর সব কিছু কাজই খুব সুষ্ঠুভাবে করা যাবে। বাইরের কাজগুলো করা যাচ্ছিল না কারণ বৃষ্টি পড়ছিল বলে, কিন্তু ঘরের কাজগুলো সবই করা ছিল। মানে এই গরম থেকে একটু মানে নিঃশ্বাস ফেলা গেছে সবার, আমার ক্ষেত্রে নয়, যারা যারা প্রত্যেকে বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই। চলুন আজকে এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।